এবারে আমরা জানবো সাবট্রাকশন অফ ভেক্টর। সাবট্রাকশন অফ ভেক্টর, তাহলে এখানে আমরা বলতে পারি a মাইনাস বি, এটা যেটা আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি a প্লাস বি, a প্লাস ব্র্যাকেটে মাইনাস দিতে পারি। তাহলে কি হবে, এই যে বি ভেক্টর যেটা আছে সেটা অপোজিট ভেক্টর। সাপোজ এই দুটো ভেক্টর, তাহলে এই যে ভেক্টরটা যেটা হচ্ছে গিয়ে ভেক্টর বি, কিন্তু এর প্যারালাল এর অপোজিট একটা ভেক্টর ড্র করেছি যেটা হচ্ছে গিয়ে তোমার মাইনাস বি। তাহলে এর যে ভেক্টরটা হবে এটা হচ্ছে এ ভেক্টর, এটা যেটা হবে সেটা হবে এ মাইনাস বি ভেক্টর। এবারে আমরা বলতে পারি, যদি এখান থেকে যদি আমরা একটা লাইন ড্র করি এইটা, তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে গিয়ে এখানে এ প্লাস বি ভেক্টর। তাহলে এটার সাথে এটা কিন্তু অপোজিট, কিন্তু এর যে অ্যাঙ্গেলটা ডাইরেকশনটা কিন্তু আলাদা। এবারে আমরা দেখবো অ্যাডিশন অফ ভেক্টর বাই প্যারালেলোগ্রাম মেথড। তাহলে প্রথমে আমরা একটা ভেক্টর নিলাম, সেকেন্ড আর একটা ভেক্টর নিলাম যেটা হচ্ছে ভেক্টর এ আর ভেক্টর বি, আর এটাকে আমরা কি করলাম, এর প্যারালালি দুটো লাইন টানলাম, যেটা বি ভেক্টরের প্যারালাল, এটা হচ্ছে কি এ ভেক্টরের প্যারালাল। তাহলে এখান থেকে এর একটা যদি ডায়াগোনাল আমরা ড্র করি, এইটা হচ্ছে কি এটা রেজাল্টেন্ট ভেক্টর। আমরা এটাকে না ট্রায়াঙ্গেল ল হিসাবেও ইউজ করতে পারি। কিভাবে, তা আমি এটাকে বি ভেক্টর লিখতে পারি, কারণ এটাকে আমি কি করলাম, এখানে নিয়ে চলে এলাম যেটা ইকুয়াল অ্যান্ড সমান্তরাল প্যারালাল, আর এটার অ্যারো হচ্ছে এইদিকে। তাহলে আমরা কি লিখতে পারি, ভেক্টর আর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর এটাকে আমরা প্যারালেলোগ্রাম মেথড দিয়েও প্রুফ করতে পারি, সেটা কি করে প্রুফ করব সেটা আমরা দেখছি। এবারে আমরা এই যে অ্যাঙ্গেলটা সেটা হয়েছে থিটা, মানে এই অ্যাঙ্গেলটা হয়েছে থিটা, কারণ এর সাথে প্যারালাল, এটাও থিটা। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে তোমার আলফা। তাহলে এখানে আমরা দেখছি যে এ ডি স্কোয়ার, যে ট্রায়াঙ্গেল এ ডিই, এর হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ডিই এ ইকুয়ালস টু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি অ্যাজ পার পিথাগোরাস থিওরেমে লিখতে পারি যে এডি স্কোয়ার ইকুয়ালস টু এখানে এ বি, মানে এইটা যেটা হবে এটা হচ্ছে গিয়ে এই, এই কে ভেঙে দিয়েছি আমরা এ বি প্লাস বিই, তাহলে প্লাস কি হবে ডি স্কোয়ার হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি কস থিটা। এ প্লাস বি কস থিটা কেন, তার কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে থিটা, এই যে বি এ বি যেটা, এই যে বিই, এটা হচ্ছে গিয়ে বিই মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার বি কস থিটা, এটা হচ্ছে গিয়ে বি, তাহলে এটা হয়ে যাবে বি কস থিটা, আর এটা হয়ে যাবে তোমার বি সাইন থিটা। তাহলে কি হবে ডি স্কোয়ার মানে বি সাইন থিটা। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, সবকিছু করে ক্যালকুলেট করি, তাহলে এখানে আসবে আমার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে আমরা লিখতে পারি এটা হবে বি cos স্কোয়ার থিটা প্লাস, এখানে লিখতে পারি 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার কমন নিয়ে নিলে হয়ে যাবে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে 2ab cos থিটা। তাহলে এটা হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাব। খুব ভেরি ইজি ক্যালকুলেশন। আর যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, কমেন্ট সেকশনে গিয়ে বলবে যে আমরা এই জায়গাটা বুঝতে পারছি না, সেখানে আমরা আবার নেক্সট কমেন্টে আমি জানিয়ে দেবো, বা নেক্সট ভিডিও যখন করব তখন এটাকে আমি ইনক্লুড করে নেব। এবারে হচ্ছে গিয়ে এই যে অ্যাঙ্গেল ট্যান আলফা সমান কি হবে ডিই বাই এই, তার মানে কি হবে ডিই বাই এই। তাহলে এটা কি হবে, এই যে ডিই ইকুয়ালস টু বি সাইন থিটা, আর এটা হচ্ছে গিয়ে এ ভেক্টর প্লাস বি, তাহলে হয়ে যাবে এটা বি কস থিটা। তাহলে হয়ে গেল আলফা ইকুয়ালস টু হবে এটার ইনভার্স হয়ে যাবে, আলফা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স, এই পুরোটা হবে বি সাইন থিটা
ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এবারে আমরা সাবট্রাকশন অফ ভেক্টর জানবো। তাহলে সাবট্রাকশন অফ ভেক্টর এ অ্যান্ড বি বি টু ভেক্টর, যেখানে এ মাইনাস বি ইজ দ্য সাম অফ দ্য ভেক্টর এ অ্যান্ড মাইনাস বি। তাহলে কি হবে না, আমরা এ মাইনাস বি মানে আমরা এটা কি করব, মাইনাস বি ভেক্টর নিয়ে নেবো, মানে এটা বি ভেক্টর অপোজিট ভেক্টর। সো বি সাবট্রাক্ট ফ্রম দ্য এ ভেক্টর। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এর অপোজিট ভেক্টর এটা বি হলে এটা মাইনাস বি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এইটা যেটা আসবে, এই ভেক্টরটা হবে এ মাইনাস বি ভেক্টর। এবারে আমরা একটা প্রবলেম সলভ করব। এখানে একটা কার আছে, সেক্ষেত্রে আমরা যে ভেক্টর সম্বন্ধে আরো ভালো করে জানতে পারবো, এখানে একটা কার আছে, সেই কারকে আমরা পুল করছি। একজন কি করছে, এইদিকে পুল করছে, আর একজন কি করছে, এইদিকে পুল করছে। আর এই পুলটা এখানে করছে 1000 নিউটন ফোর্স দিয়ে দুদিকেই। তাহলে এর যে রেজাল্টেন্ট ভেক্টর যেটা হবে, এই কারটা কোন দিকে যাবে, এই কারটা এইদিকে যাবে। এই দুটো রেজাল্টেন্ট ভেক্টর মানে এই দুটো ভেক্টর অ্যাকচুয়ালি ইকুয়াল ভেক্টর, আর এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে ধরে নিলাম 60 ডিগ্রি। তাহলে এই কারটাকে যখন পুল করছি, কারটা এইভাবে যাবে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে এটা হয়ে যাবে তোমার 60 ডিগ্রি। আর এই যে দুটো ভেক্টর, একটা হয়ে যাবে তোমার 1000 নিউটন আর একটা হয়ে যাবে 1000 নিউটন। তাহলে আমরা ওই যে রেজাল্টেন্ট ভেক্টরের যে ইকুয়েশনটা সেটা লাগাবো এখানে, আন্ডারটা মড করে দিলাম, মানে এটা আমরা স্কেলার পাবো, এর ম্যাগনিটিউড পাবো অ্যাকচুয়ালি। তাহলে হয়ে যাবে আন্ডার দ্য রুট 1000 স্কোয়ার প্লাস 1000 স্কোয়ার প্লাস হবে 2ab, মানে এখানে 2 ইন্টু 1000 ইন্টু 1000 ইন্টু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। কারণ আমরা জানি যে আর ভেক্টর ইকুয়ালস টু হবে আন্ডার দ্য রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখানে থিটা হচ্ছে 60 ডিগ্রি আর এ বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1000 নিউটন। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, খুব সোজা ক্যালকুলেশন, কস 60 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে হাফ। তাহলে কি হয়ে যাবে, এখানে 1000 স্কোয়ার প্লাস 1000 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1000 স্কোয়ার ইন্টু হাফ, হাফ কেটে যাবে। তাহলে এখানে 1000কে যদি আমি বাইরে বার করে নিই, তাহলে এখানে হয়ে যাবে √3, কারণ এখানে 3 আছে। তাহলে এটাই হচ্ছে গিয়ে এই প্রবলেমের অ্যান্সার, আর এর ডাইরেকশন হবে এই ডাইরেকশনে। তাহলে এইভাবে আমরা ভেক্টর অ্যাডিশন করে আমরা এই কারটাকে কতটা ফোর্স অ্যাপ্লাই করছি আর কারের ডাইরেকশন কোন দিকে যাচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এবার আমরা একটা প্রবলেম দেখি। এখানে বলেছে যে টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড 5 আর ইউনিট অফ অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, বিটুইন দেম ফাইন্ড আউট দ্য সাম অ্যান্ড ডিফারেন্স অফ দ্য ভেক্টর। তাহলে এখানে আমরা এ ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে 5, আর একটা হচ্ছে গিয়ে বি ভেক্টর, সেটারও ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে 5। এবারে যদি আমরা এটার ভেক্টর অ্যাডিশন করি তাহলে কি আসবে, তাহলে এটা আর যেটা আছে, আর ইকুয়ালস টু হবে আন্ডার দ্য রুট, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এটা এরকম করে লিখছি আমরা, কারণ এর ম্যাগনিটিউডটা আমরা বার করছি। তাহলে কি হবে, এর এ আর বি এর পরিবর্তে আমরা কি করব, আমরা 5 লিখব, আর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে এখানে 60 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এইভাবে, যদি আর নিই, তাহলে এটা হবে এইভাবে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু কস 60 ডিগ্রি মানে হাফ। তাহলে হয়ে যাবে এখানে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু হবে এখানে 5 ইন্টু 3, 5 স্কোয়ার ইন্টু 3 ইকুয়ালস টু হবে 5√3। তাহলে এটা হবে এটার অ্যান্সার। এবার এটা যদি সাবট্রাক্ট করি তাহলে কি হবে, তাহলে এই যে বি ভেক্টরটা এখানে যেটা আছে, এটা এখানে মাইনাস বি হয়ে যাবে, এখানে মাইনাস বি হয়ে যাবে, কিন্তু এটার ম্যাগনিটিউড কিন্তু সেম থাকবে।
এর ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ম্যাগনিটিউড কিন্তু সেম থাকবে। ডাইরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এর মাঝখানে 60 ডিগ্রি ছিল, তাহলে এটা হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে এটা ভেরি সিম্পল। তাহলে কি হলো, আমি এটাকে মাইনাস করলাম মানে এর অ্যাঙ্গেলটা আমার চেঞ্জ হয়ে গেল। এবারে কি করতে পারি, এবারে যদি আমি এটার যদি রেজাল্টেন্ট ভেক্টর বার করি, তাহলে এটা আসবে a মাইনাস বি। তাহলে সেটা কি হবে না, সেম প্রিন্সিপাল আমি এখানে অ্যাপ্লাই করব। এখানে আর ভেক্টর নেব, আন্ডার দ্য রুট কি করব, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু এখানে হয়ে যাবে cos 120 ডিগ্রি। তাহলে cos 120 ডিগ্রি সমান সমান হচ্ছে গিয়ে মাইনাস হাফ। তাহলে কি হবে, এখানে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 স্কোয়ার ইন্টু মাইনাস হাফ। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 5 স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে রুট আন্ডার 5 স্কোয়ার, তো ইকুয়ালস টু হবে 5। তাহলে যেটা হচ্ছে এখানে এটার অ্যান্সার। তাহলে খুব ইজিলি আমরা যদি ভেক্টর প্যারালেলোগ্রাম লস জানি, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, তাহলে আমরা ভেক্টর সাম অ্যান্ড সাবট্রাক্ট আর অ্যাডিশন অ্যান্ড সাবট্রাক্ট দুটোই করতে পারি। তাহলে এটা ছিল আমার ভেক্টরের পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিও আসবে এর পরে। থ্যাংক ইউ।